বিজেপি টিএমসির পিঠে চড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছে। টিএমসি পরাজিত হবে, সরকার শেষ হবে, আর বিজেপি কি বাংলাকে কখনো আমরা দখল করতে দেব না। হয় কি লাল রঙে আমাদের প্রিয় রং লাল, আর আজকে যেন একটা লাল তুফান উঠলো, আর সেই লাল তুফানের সামনে বৃন্দা কারাত, যিনি কিনা বুলডেজারের সামনেও জীবন্ত বামপন্থার কথা বারবার রেখেছেন। কথা মুখে বৃন্দা কারাত, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। আপনি দেখছেন মানুষের ঝড়, আর এই ঝড় 29 এপ্রিলে প্রত্যেক বুথে দেখা যাবে। এবারের নির্বাচনে ভয়ঙ্করভাবে ফ্যাসিস্ট শক্তির একটা আক্রমণ আছে, তাহলে কি ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মূল টাস্ক, যে বিজেপির এগেনস্ট বিজেপিকে যে কোনো মূল্যে পরাজিত করতে হবে? টিএমসিকে পরাজিত করতে হবে। কেন? বিজেপি টিএমসির পিঠে চড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছে। টিএমসি পরাজিত হবে, সরকার শেষ হবে, আর বিজেপি কি বাংলাকে কখনো আমরা দখল করতে দেব না। বিজেপি আরএসএস মানে রাষ্ট্রীয় সর্বনাশ সমিতি। সর্বনাশ, যেখানে আরএসএস যায় সর্বনাশ হয়। কখনো পশ্চিমবঙ্গের মাটিতে সর্বনাশ আমরা হতে দেব না। সেই জন্য আপনি দেখুন, টিএমসি বিজেপি ওয়েস্ট বেঙ্গলকে শেষ করে দিয়েছে। আমাদের দাঁড়াতে হবে, মানুষ আমাদের সমর্থন দেবে। এবার বাম, এবার বাম, এবার বাম। এক মিনিট ম্যাডাম, লাস্ট প্রশ্ন। আই এম আর্ডেন্ট ফ্যান অফ ইউর রাইটিংস। আপনার পিপুলস ডেমোক্রেসির কিছু লেখা আমি পড়েছি, সেখানে আপনি একই সঙ্গে ভয়ঙ্করভাবে থ্রেট কালচার, রেপ কালচারের বিরুদ্ধে লড়াই করেছেন, এবং এই যে টিএমসির দুর্নীতি, এটাকে আপনি একটা স্ট্রাকচারাল দুর্নীতি বলে বলছেন, নিউ লিবারেল সন্ত্রাসের অংশ বলে আখ্যায়িত করছেন। একটু সম্পূর্ণ বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। আমি বলছি কি, এখন দুর্নীতি তো আছে, কিন্তু দুর্নীতির ভিত্তিতে স্ট্রাকচারে যা পরিবর্তন হয়েছে, স্ট্রাকচারাল শিফট এইভাবে হয়েছে, একটা নতুন শ্রেণী তৈরি হয়েছে কন্ট্রাক্টার্সের। আর এই কন্ট্রাক্টার্স টিএমসির সাথে পুরোপুরি জড়িত। কোনো কাজ করতে হয়, ইন্ডাস্ট্রি, লাইসেন্স, দোকান পাট, বাড়ি ঘর, জমিন, সব কিছু কন্ট্রাক্টরের হাতে। রাস্তা পাট সব কিছু কন্ট্রাক্টর হয়ে একটা নতুন শ্রেণী এখানে তৈরি হয়েছে। আর সেই নতুন শ্রেণী পুরো রুরাল এলাকায় আর শহরে সেটা হচ্ছে টিএমসির বেস। আর সেই বেসটা মানুষ ভাঙছে। কেন? সেই বেস দুর্নীতি, চাকরি খেয়ে নিয়েছে, শিক্ষা খেয়ে নিয়েছে, স্বাস্থ্য খেয়ে নিয়েছে, মহিলাদের ডিগনিটি খেয়ে নিয়েছে। এটা মানুষ বরদাস্ত করতে পারে। আরেকটা ম্যাডাম, বালিগঞ্জে মিটিং বারবার ফোন আসছে এভাবে। হ্যাঁ, আর একটা কেন প্রশ্ন ছাড়া তো আমরা সত্যে পৌঁছবো না, তর্কের ভেতর দিয়ে সত্যে পৌঁছতে হয়। যেটা হচ্ছে, এই মুহূর্তে আমরা একটা ট্র্যাজেডি দেখেছি, যে বামের ভোট রামে চলে যাওয়ার, যেটা যখন গেছে তখন এবার কি ফিরে আসবে বিরাটভাবে? বামের ভোট বাম হবে, বামের ভোটার, বামের সমর্থক আত্মবিশ্বাস বেড়েছে, ওরা বামকে ভোট দেবে। টিএমসিকে হারাতে হবে, বাম হারাতে পারে। বিজেপিকে ঠেকাতে পারে, বাম ঠেকাতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। যে আছে মাটির কাছাকাছি, তার কথা শোনার লাগি কান পেতে আছি। নিয়ার বক্তা এমন একটা নেতৃত্ব, যে এই রকম একটা সময়ে যিনি মাটির সঙ্গে জুড়ে থাকেন। সাংবাদিক হিসেবে কোনো অত্যুক্তি করলাম না, একদম ফ্যাক্ট ফাইন্ডিংসটা করলাম। আপনাকে স্বাগতম নিহারদা। প্রথম কথা বলছি, আজকে তো একটা ঐতিহাসিক মিছিল দেখলাম। তার মানে কি, বেহালা পশ্চিমে আপনি গেম চেঞ্জার? বেহালা পশ্চিম বামেদের খরা কাটানোর ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্গ? বেহালা পশ্চিম শুধু নয়, বেহালা পূর্ব সহ গোটা বাংলায় খরা কাটা দূরে নয়, সরকার গড়ার লক্ষ্যে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে আপনাকে আমরা দেখেছি বেহালা পশ্চিম বেহালার কাউন্সিলর হিসেবে, 127 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মাটির সঙ্গে নিবিড়ভাবে থেকে মানুষের কথা বলার চেষ্টা আপনি করে গেছেন। আপনি যদি বেহালা পশ্চিমের বিধায়ক নির্বাচিত হন, প্রথম 3টে কাজ কি করবেন?
প্রথম 3টে কাজের মধ্যে বেহালা বিদ্যাসাগর হাসপাতালের ব্লাড ব্যাংক, সেখানে অর্থোপেডিক কোনো চিকিৎসা হয় না, অর্থোপেডিক আর এমআরআই মেশিন। এবং বেহালার যে জল জমার সমস্যা, সেটা দীর্ঘদিন খাল সংস্কারগুলো না হওয়ার ফলে বেহালার মানুষ জল জমার দুর্ভোগে ভোগে। এবং তৃতীয় কাজ হবে যে সরকারি স্কুলগুলোতে ছাত্র সংখ্যা ক্রমশ কমছে, সেই সরকারি বিদ্যালয়গুলোতে যাতে ছাত্র সংখ্যা আরও বাড়ানো যায়, সেই চেষ্টা প্রথম করব। নিবিড়ভাবে দেখছি যে ছাত্র যুব সহ জনগণের একটা স্বাভাবিক এনগেজমেন্ট আপনার সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে, এর পেছনের কারণ কি মনে হচ্ছে? গোটা রাজ্যে তৃণমূল বিজেপির বাইনারি, সেই বাইনারিটা মানুষ বুঝতে পেরেছে। সবথেকে বড় আঘাত এই সরকার এনেছে শিক্ষা ব্যবস্থার ওপরে, স্বাস্থ্য ব্যবস্থার ওপরে। নতুন প্রজন্ম শিক্ষা চায়, চাকরি চায়। গত 15 বছরে না বাংলায়, 12 বছরে না ভারতবর্ষে কোনো নতুন করে শিল্প হয়েছে। তাই নতুন প্রজন্ম চাইছে তারা বাংলায় থেকে যেতে পরিযায়ী না হতে। তাই শিল্পের দাবিতে নতুন প্রজন্ম, শিক্ষার দাবিতে নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে। অনেকেই বলছেন বাংলায় এবারের নির্বাচনে বিজেপির হাওয়া শেষ এবং তৃণমূল এবারের নির্বাচনে প্রবল চ্যালেঞ্জের মুখে পড়বে বামেদের কাছ থেকে। অবশ্যই তৃণমূল এবং বিজেপি কোনো সরকারকে বাংলার মানুষ চাইছে না, কারণ বিজেপিকে মানুষ দেখে নিয়েছে যে সদ্য উড়িষ্যায় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 8 মাস আগে, 8 মাসের মধ্যে বিজেপি সরকারের আমলে 24,500-র ওপরে মহিলা নিখোঁজ হয়ে গেছে। মণিপুর জ্বলছে, গতকাল 3 জন ওখানে হত্যা হয়েছে, সেখানে বিজেপির কোনো ভূমিকা পালন করেনি। সুতরাং গোটা দেশ জুড়ে বিজেপির ভূমিকা দেখেছে। এই রাজ্যে যা বিজেপি সবটাই প্রাক্তন তৃণমূল। স্বাভাবিকভাবে মানুষ বুঝেছে এই রাজ্যে একমাত্র চোরেদের জেলে ঢোকাতে পারে বামপন্থীরা। তাই ছাত্র যুব সহ বাংলার মানুষ জাগছে। আপনাদের একটা ভোটের ইরোশন আমরা দেখছিলাম যে বামের ভোট হই হই করে রামে চলে যাচ্ছিল, এবার কি সেই ইরোশনটার উপর তালা পড়বে? শুধু ইরোশন না, সাধারণ মানুষ এবং বিজেপির বহু মানুষ, তৃণমূলের বহু মানুষ বামপন্থীদের ভোট দেবে। বেহালা তো শিল্প সংস্কৃতিগতভাবে একটা অন্য চর্চার জায়গা, শিল্প সংস্কৃতি নিয়ে আপনার কোনো ভাবনা আছে বেহালা পশ্চিমের বিধায়ক হলে? অবশ্যই শিল্প সংস্কৃতি আপনারা নিশ্চয়ই দেখেছেন অতীতে, রবীন মুখার্জির বেহালা, নির্মল মুখার্জির বেহালা, তাদের কাজগুলো দেখেছেন। নতুন করে ভাবা যায়নি যে প্রান্তিক অঞ্চল শস্যুনা, সেখানে শস্যুনা কলেজ, শস্যুনা ল কলেজ, শস্যুনার বিভিন্ন প্রান্তে নতুন করে বাস রুট চালু করা। এবং এই রবীন মুখার্জির নেতৃত্বে 1984 সালে গোটা বেহালা কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনে তৈরি করা। বেহালার মানুষ এই আন্ডারগ্রাউন্ড স্টোরেজ, এটাও বামপন্থীদের নিয়ে আসা। স্বাভাবিকভাবে বেহালার সংস্কৃতি ফিরিয়ে আনবো, এটা আমার চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।